জানি না। তোমাদের গ্রহ কত সুন্দর, আমাদের গ্রহতে এসব কিচ্ছু নেই। তোমাদের গ্রহে এই গাছ, ফুল, পাতা, ফল, প্রজাপতি, নদী আছে, হাওয়া আছে, রামধনুও আছে। আমার গ্রহে তো এসব কিচ্ছু নেই। তোমরা কি এই সব কিছুকেই ভগবান বলো? না না, এগুলোকে প্রকৃতি বলে। আর এমনিতেও আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না। মানো না? তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর তোমরা দেবে, যাতে আমি যখন আমার গ্রহে ফিরবো তখন আমি সবাইকে বলবো যে এই প্রকৃতির নির্মাণ কি করে হয়েছিল। আর তার জন্য আমার তোমাদের সবার সাহায্য চাই। হ্যাঁ বলো বলো। তাহলে প্রথমে এটা বলো যে হ্যাঁ, এই গাছ কি করে তৈরি হয়? আরে লম্বোদর, বৃক্ষ তৈরি হয় না, যে কোনো জায়গায় উৎপন্ন হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই প্রজাপতি কোত্থেকে আসে? প্রজাপতিরা এই সৃষ্টিতে জন্ম নিয়েছে নিজের মায়ের কাছ থেকে, যেমন ভাবে আমরা এসেছি। ঠিক আছে। আচ্ছা, তোমরা কি এটা জানো এই বায়ু কোত্থেকে বয়ে আসে? কোন দিক থেকে? কখনো ওই দিক থেকে, আবার কখনো এই দিক থেকে। আর এই নদী, এর মধ্যে এত জল কোত্থেকে আসে? আর কখনো শেষ কেন হয়ে যায় না? আর এই সূর্য, এটা দিনের বেলা তো দেখা যায়, কিন্তু রাত্রিবেলা কি জানি কোথায় চলে যায়? কিছু জানো তোমরা? কিছু বললে না। যদি তোমরা সবাই আমার ভালো বন্ধু, তাহলে আমায় বলো, যাতে আমি সবাইকে গিয়ে বলতে পারি এবং করে সবাইকে দেখাতে পারি। আমি নিজের গ্রহে ফিরে গিয়ে এই সব কিছু করতে চাই। এসব তো আমরা জানি না। এবার তো আমরাও সমস্যায় পড়লাম। সত্যিই তো এসব কিভাবে হয়? আশ্চর্য শ্রী গণেশ, আপনি তো বন্ধুদের প্রশ্নে এমন চক্রে আবদ্ধ করলেন যে চক্র থেকে বেরোনোর জন্য ওরা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করবেই। এই গাছ, এই নদী, এই প্রজাপতি, এসব কোথা থেকে এসেছে তোমরা কি কেউটা বলতে পারো? কি হয়েছে বৃন্দা, তুমি খাচ্ছ না কেন? মা, একটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ বলো। মা প্রজাপতির মা হয় তো? প্রজাপতির মা? কে বলেছে? তাহলে প্রজাপতি কোথা থেকে আসে? লম্বোদর, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এইবার তুমিও এই বিষয়ে জানতে পারবে। লম্বোদর, তোমাকে এই সমস্ত উত্তর বলার জন্য আমি খুবই আগ্রহী। কৃষ্ণের বৃন্দাবনে এসে আমি অসম্ভব সুখে দিন কাটাচ্ছি, কিন্তু মাতাকে ছাড়া তো আমার কিছুতেই ঘুম আসছে না। এখন কি করব? আমার একা থাকলে ঘুমই আসে না। আমি যেই গ্রহে যাই না কেন, সব সময় সব গ্রহেই আমার সাথে একজন একজন থাকেই। এখানে এই গ্রহেও আমার বন্ধুরা তো আছে, কিন্তু তারাও আমার সঙ্গে এখন নেই। এখন কি করি? আমাকে তো একাই ঘুমোতে হচ্ছে। এখন তো আমাকেই গণেশের কাছে যেতে হবে। আমি স্বয়ং আমার পুত্রকে আমার কোলে ঘুম পাড়াবো। গৌরী, তুমি শুধু শুধুই চিন্তা করছো। তোমার গোয়াল ঘরে যাওয়ার কোনো দরকার নেই। ওখানে আরাধ্য আছেন তো, উনি সব সামলে নেবেন। লম্বোদর, কৃষ্ণ, আমি জানতাম যে আপনার ঘুম আসবে না, তাই আমি অপেক্ষা করছিলাম। আর এক মুহূর্তের জন্য আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমিও আপনার সাথে এখানেই শোবো। সত্যি কৃষ্ণ? হ্যাঁ লম্বোদর, আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমিও কথা দিচ্ছি কৃষ্ণ, আমাদের বন্ধুত্ব সর্বদাই থাকবে।
লম্বোদরের সাথে ঘুমিয়ে পড়েছে। এ কি দাদা, আমাদেরও ডেকে নিতে পারতে, আমরা সবাই একসাথে ঘুমিয়ে পড়তাম। ওসব বাদ দাও, সবার প্রথমে এদের ঘুম থেকে ওঠাও। আমরা লম্বোদরের প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। লম্বোদর উঠে পড়েছে, এবার তুমি তোমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আচ্ছা তাহলে বলো। তুমি জিজ্ঞেস করেছিলে না যে বৃক্ষ নির্মাণ কিভাবে হয়? তাহলে এইবার দেখো। এগুলোকে বীজ বলে। এই বীজগুলোকে মাটিতে পুঁতে দিতে হয়, তারপর এগুলোতে রোজ নিয়ম করে জল দিতে হয়। তারপর এই বীজ থেকে চারা হয়, আর সেগুলো বড় হয়ে বৃক্ষ হয়, আর তারপর আমরা ফল পাই। বুঝতে পারলে? আচ্ছা তাহলে এই ব্যাপার। আর নদীরটা কি হবে? এই দেখো, এই হাড়ির মধ্যে আমাদের বৃন্দাবনে নদীর জল আছে। যখন বর্ষা হয় তখন সেই বর্ষার জল আমাদের নদীতে, সাগরে আর পুকুরের জলে এসে মিশে যায়। বাহ, এটা তো চমৎকারের থেকে কিছু কম নয়। আর প্রজাপতিরটা কি হবে? এটা হলো শুঁয়োপোকা। এটা আরো অনেক নামে পরিচিত, কমলা প্রভৃতি। মা বলেছে যে গাছের মধ্যে কোষ তৈরি করে, সেই কোষে পাখনা তৈরি হয়, তারপর সে কোষ থেকে বাইরে বেরিয়ে প্রজাপতিতে পরিণত হয়। কি দেখছো প্রধান মশাই? মিথ্যে বলছি না, এটা মা বলেছে। আরে বাহ, তোমার মা বাবা তো দেখছি অনেক কিছু জানেন। কিন্তু দাদা, বৃন্দাবনের লোকেরা ভগবানকে বিশ্বাস করেন না কেন? এনাদের জন্য ভগবান কি? কারা? যে সব কিছু জানে, যার কাছে সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়, যে খুব দয়ালু, অন্যের জন্য ভালো কাজ করে, উনি হলেন ভগবান। এই কথাটা আমাকে আমার মা বলেছে। তোমরা সবাই তো ভালোভাবেই আমার প্রশ্নের উত্তর দিয়েছো, কিন্তু এই সব গুণ তো তোমাদের না, তোমাদের মা বাবার। হ্যাঁ, এটা ঠিক। আবার এরকম নয় তো যে ওনারাই তোমাদের ভগবান। আশ্চর্য শ্রী গণেশ, বন্ধুদের ভগবানের গুরুত্ব বোঝাতে গিয়ে আপনি এটাও বলে দিলেন যে আমাদের মা বাবা হলো ঈশ্বরের সমতুল্য।